অনুপস্থিত পুলিশ সদস্যদের আর কাজে যোগদানের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমডোর ইশফাক ইলাহি চৌধুরী। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। অনুপস্থিত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে এক কঠোর সিদ্ধান্তে সরকার। এমনিতেই বাহিনীর মধ্যে আস্থা এবং নিরাপত্তার সংকট রয়েছে। গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অনুপস্থিতি কী ধরনের প্রভাব ফেলতে পারে? আহ, আস্থার সংকট তো ছিল। কারণ একটা বিপ্লব ঘটে গেছে এবং অনেক পুলিশ কর্মকর্তা, পুলিশের সাধারণ সদস্য, তারা নিহত হয়েছেন বিভিন্ন কারণে। থানা লুট হয়েছে, অস্ত্র অনেক হারিয়ে গেছে, বেহাত হয়েছে। তো আমার মনে হয় যথেষ্ট সময় দেওয়া হয়েছে তাদেরকে, প্রায় এখন 1.5 মাস হয়ে গেল। তো এখন যেটা পুলিশের আইন অনুযায়ী ব্যবস্থা সরকার নিবে, প্রথমত তাদেরকে কর্মস্থলে অনুপস্থিত দেখানো হবে, তারপরে তাদের বিরুদ্ধে বিভিন্ন আহ, 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 যে বিধিবিধান অনুযায়ী যেসব কার্যক্রম করা সেগুলো নিবে। কিন্তু আমার মনে হয় যে কিছুটা মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করা উচিত। অনেকে হয়তো তারা আত্মগোপনে আছে, কোনো কারণবশত তারা হয়তো ভয়ে আছে। তো তাদেরকে আমার মনে হয় সরকার একটা সাধারণ ক্ষমা বিভিন্ন পত্রপত্রিকা বা মাধ্যমে দিতে পারে, যে এত তারিখের মধ্যে তারা যদি জয়েন করে তাহলে তাদের বিরুদ্ধে কোনো আহ, আহ, তদন্ত সাপেক্ষে কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হবে না। কারণ আফটার অল আমাদের দেশে চাকরি একটা মহার্ঘ বিষয়, এবং পুলিশের যারা বিশেষ করে সাধারণ সদস্য হয় তারা সাধারণত নিম্নবিত্ত পরিবার থেকে এসে থাকে। সুতরাং আমার মনে হয় আইনগত ব্যবস্থার সঙ্গে সঙ্গে একটা মানবিক দৃষ্টিভঙ্গিও তাদের সরকারের গ্রহণ করা উচিত, এবং তাই হয়তো করা হবে। তবে দীর্ঘদিন অপেক্ষা না থেকে আমাদের যেহেতু আমাদের লোকবলের প্রয়োজন, সেক্ষেত্রে আমরা আহ, নতুন লোকবল নিয়োগেরও চিন্তা ভাবনা করতে পারি। আরেকটা বিষয় একটু জানাবেন, যারাই পুলিশে ইতিমধ্যে যোগদান করেছেন কিন্তু পুলিশের আগের যে স্বাভাবিক কার্যক্রম সেই পরিস্থিতিতে এখনো পৌঁছাতে পারেনি পুলিশ। এটির কারণে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাঘাত হতে পারে কিনা, কি ধরনের না, পদক্ষেপ ব্যাঘাত আসলে তো নেওয়া যেতে পারে? হতেই পারে, ব্যাঘাত হতে পারে। কারণ অনেকগুলো থানা তো আমার মনে হয় এগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, ফাইলপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। অনেক জায়গায় তারা অন্য কোনো সরকারি অফিস বা ভাড়াটিয়া বাসায়ও তারা তারা অফিস করছেন, এবং যোগাযোগের ব্যবস্থাও অনেক ক্ষেত্রেই হয়তো প্রপার নয়। সো এই সুযোগ যারা আহ, যারা আইন শৃঙ্খলা ইউনো বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বা অপরাধী গোষ্ঠীগুলোর সুযোগ নিতে পারে। তবু আমার মনে হয় যে যে ধরনের অরাজক পরিস্থিতি দেশে হতে পারতো সেরকম হয়নি। তারপরেও আহ, এই যে অতি সম্প্রতি শিল্পাঞ্চলে বেশ কিছু উত্তেজনা বিরাজ করছে। তারপরে এই যে মাজার ভাঙ্গার ঘটনাগুলোর বিরুদ্ধে যে ব্যাপারে যেমন সমাজে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারতো, সেসব ক্ষেত্রে আমাদের পুলিশকে আহ যথেষ্ট উদ্যোগী হতে হবে, এবং পুলিশকে সহায়তার জন্যই কিন্তু সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনী শহরের দেশের বিভিন্ন স্থানে তারা ডিপ্লয়েড আছে। আমার মনে হয় আহ পরিস্থিতি অতি শীঘ্র স্বাভাবিক হয়ে আসবে। আমরাও প্রত্যাশা করি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে পুলিশ বাহিনীতে সংস্কারের বিষয়ে কথা হচ্ছে। কি ধরনের সংস্কার আসলে হওয়া উচিত? আপনার পরামর্শ কি? আবার বলুন, শুনতে পাইনি। আমি শুনতে জানতে পাইনি। চাচ্ছি যে পুলিশ বাহিনীর সংস্কারের কথা বলা হচ্ছে। কি ধরনের সংস্কার আসলে হওয়া উচিত? আপনার পরামর্শ জানতে চাই। সংস্থা? জি, জি। না, আমি ঠিক বুঝতে পারলাম না জিনিসটা। আমি পরিষ্কার আসছে যে না। আমি 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 আরেকবার একটু জানতে চাচ্ছি যে কি ধরনের আসলে সংস্কার পুলিশ বাহিনীতে হওয়া উচিত? আপনার পরামর্শ জানতে চাচ্ছি। পুলিশ বাহিনী কি ধরনের সংস্কার রিক্রুটমেন্টের কথা বলছেন? আমি সংস্কারের কথা বলছি যে কি ধরনের ও, সংস্কার পুলিশ বাহিনীতে হওয়া উচিত? সংস্কার জি, জি, সংস্কার। জি, জি। তা সংস্কারের জন্য তো ইতিমধ্যে একটা কমিশন গঠন করা হয়েছে। তবে আমি মনে করি যে আমাদের ভবিষ্যতে রিক্রুটমেন্টের ক্ষেত্রে তাদের ব্যাকগ্রাউন্ড চেকটা করা খুবই ইম্পর্টেন্ট, এবং তাদের শারীরিক সুস্থতার সঙ্গে সঙ্গে মানসিক সুস্থতা এবং তাদের পারদর্শিতা সেগুলো বিবেচনা করা উচিত। এবং পুলিশ ট্রেনিং একাডেমি যেগুলো আছে সেগুলোতেও যাতে আধুনিকায়ন করা হয়, এবং সব থেকে যোগ্য
কর্মকর্তা, সেটা সাধারণ কনস্টেবলের ট্রেনিং হোক অথবা অফিসার ট্রেনিং হোক, সব থেকে যোগ্য ক্যান্ডিডেটকেই সেখানে দায়িত্ব, ইনস্ট্রাক্টরের দায়িত্ব দেওয়া উচিত। এটাকে অনেক ক্ষেত্রে মনে করা হয় কি পানিশমেন্ট পোস্টিং, সেটা না হয়ে এটা একটা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য একটা যারা ওখানে নিয়োগপ্রাপ্ত হবেন ট্রেনিং সেন্টার গুলোতে, তারা যেন এটা তাদের একটা প্রাইজ পোস্টিং হিসাবে ধরে নেওয়া হয়। আর আমার মনে হয় সমাজে পুলিশের ক্ষেত্রে অনেক যে রাজনীতিকীকরণ করার যে প্রক্রিয়া আমাদের দীর্ঘদিন ধরে দেখে আসছি, সেটা একটা খুব ইম্পর্টেন্ট, যে এটাকে রাজনীতিকরণ করতে হবে। এবং জনগণের পক্ষে যে আমরা বলি পুলিশ জনগণের সেবক, সেটা শুধুমাত্র স্লোগানে নির্ভর না হয়, তাদের জনগণের সাথে যোগাযোগ বাড়াতে হবে। এই যে অতি সম্প্রতি দেখলাম যে তারা একটা বিভিন্ন শহরে তারা জনগণের সাথে মতবিনিময় সভা করছেন। এটা কিন্তু রুটিন মাফিক হওয়া উচিত। প্রত্যেক থানায়, প্রত্যেক মেট্রোপলিটন ইয়েতে এগুলো তাদের জনগণ কি চাচ্ছে এবং তাদের কি অভাব অভিযোগ আছে, এগুলো ডাইরেক্টলি শোনা পুলিশের বিভিন্ন কর্মকর্তা পর্যায়ে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো চালিয়ে যাওয়া উচিত। আর নিশ্চয়ই আপনি যে সমস্ত পরামর্শগুলো দিলেন, নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে নজর দিবে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।